জিয়ন ফ্যামিলির চারিদিক ঝিকঝিক করছে। সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন কালারের লাইটিং দূর থেকে দেখা যাচ্ছে। উঁচু বাড়িটার চিকচিকের লাইটিনিং যেন সবার চোখে বাজছে। আজকে অনেক সুন্দর করে সাজিয়েছে চারিদিক, সাথে সাজিয়েছে তাদের বাড়ির হবু বউকেও, যে তাদের বাড়ি ইতিমধ্যেই বউ হয়ে উঠেছে। মেয়েটা ছোট্ট পিচ্ছি হলেও তার গুণাগুণ অনেক। তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তাকে বাড়ির বউ বানিয়েছে জিয়ন ফ্যামিলির কর্ত্রী জিমি বেগম। এই হচ্ছে পিচ্ছি মেয়ে পার্থিমেন, যার বিয়ে হয়েছে জিয়ন ফ্যামিলির সবচেয়ে বড় ছেলের সাথে। অনেক দুষ্টু, কিউট আর সুইট একটা মেয়ে। বয়সটা অনেক কম, কিন্তু সৌন্দর্যের জন্য তাকে অল্প বয়সেই বাড়ির বউ করে নিয়ে গিয়েছে জিম বেগম। অনেক আদরের মেয়ে জিমি। তারা দুই বোন, তার মধ্যে সে সবার ছোট। বড়জনের বিয়ে এখনো হয়নি, কারণ সে পড়ালেখা করছে। কিন্তু ছোট জনের এত ভালো ঘর থেকে বিয়ে আসায় তাকে বিয়ে দিয়ে দিয়েছে বাবা মা। তার বাবা মা যে গরিব তাও না, তার বাবা মা হচ্ছে মধ্যবিত্ত, অনেক বড়লোক নয়। জিয়ন পরিবার অনেক বড়লোক একটা পরিবার। সেই পরিবারের সবচেয়ে বড় ছেলে জিম জাংকুক, যার সাথে ছোট্ট পাঁচজন মেয়ে বিয়ে হয়েছে। জিয়ন জাংকুক তার ফ্যামিলির নিজস্ব বড় বিজনেসটাকে সামলায়। সে একজন বড় বিজনেসম্যান এন্ড সিইও। সে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ট্রাভেল করে। বিদেশ থেকে বিজনেসের উপরে ডিগ্রি নিয়ে এসেছে সে। তার পড়ালেখার অনেক দাম এবং এখন তার কোম্পানি সবচেয়ে টপে আছে, নাম্বার 1 বিজনেস জিয়ন জাংকুকের। সেই পরিবারে বিয়ে দিতে পেরে পার্থিমেনের ফ্যামিলি যেন নিজেকে ধন্য মনে করছে, কিন্তু জিমিনের মনটা ভীষণ খারাপ। বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে, এখন তাকে বিদায় দেওয়ার পালা। জিমিন তার মাকে জড়িয়ে ধরে অজনে কান্না করছে। আমাকে এখন বিয়ে দেওয়া কি অনেক প্রয়োজন ছিল মা? তুই কেন আমাকে বিয়ে দিয়েছিস? আমি ওদের সাথে যেতে চাই না মা, তুই তোমার সাথে থাকতে চাই। মা, আমাকে দিও না। কে তো বুঝিনি আমার সুকমা, কত ভালো আমার মেয়েটা, লক্ষ্মী মেয়ে। তোমার বিয়ে হয়েছে ময়না, এখন তো তোমাকে স্বামীর ঘরে যেতেই হবে। আমার পাখি ময়না, একদম কান্না করো না, ঠিক আছে? তোমার জন্য এর থেকে ভালো ছেলে আর কোথায় পেতাম বলেন? এর জন্য তোমার বাবা তোমাকে বিয়ে দিয়ে দিয়েছে। তুমি সেখানে যে ভালো থাকবে মা, ভালোভাবে থেকো, স্বামীর কথা শোনো। স্বামীর কথা মেনে চলো, শ্বশুর শাশুড়িদের কথা মেনে চলো। ভালো হয়ে থেকো আমার ভালো মেয়ে। যাও আমার সোনা মা, প্লিজ যাও, বাড়িতে উঠে দেখো ওরা সবাই বসে আছে। জিমিনের কান্নাকাটি দেখে সবার ভীষণ খারাপ লাগছিল। জিম বেগমের অনেক খারাপ লাগছিল, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারছে এই বিরহ বেদনার জ্বালা, কারণ সেও তার মেয়েকে বিয়ে দিয়েছে, যদিও তার নিজেরই আত্মীয়র মধ্যে। অন্যদিকে জাংকুকের ভীষণ রাগ হচ্ছিল, কারণ জিমিন এভাবে কান্নাকাটি করার কি আছে? সে তো চাইলে আসতে পারবে, তার তো আর বিদেশে বিয়ে হয়ে যায়নি। জাংকুকের এখন বিরক্ত লাগছিল, সে অনেক রাগ করে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে ছিল। জাংকুক বিরক্ত হচ্ছে এটা খেয়াল করে জিমিনের বাবা জিমিনকে জোর করে ধরে নিয়ে সে গাড়িতে উঠিয়ে দেয়। জাংকুক আর জিমিনকে নিয়ে তাদের সাজানো গাড়িটি রওনা হয় জাংকুকদের বাড়ির উদ্দেশ্যে। জিয়ন পরিবারে পৌঁছানোর সাথে সাথে চারিদিকে অনেক আলোকজন দেখে জিমিন বুঝতে পারছিল যে এটাই সেই বাড়ি। সেখান থেকে নামানোর পরে জিমিনের শাশুড়ি জিম বেগম তাকে নিয়ে জাংকুকের রুমে যেয়ে দিয়ে আসে। লক্ষ্মী সোনা জিমিন মা, তুমি এখানে বসো, আমি গিয়ে তোমার স্বামীকে পাঠিয়ে দিচ্ছি। জাংকুক বাহিরে অপেক্ষা করছে, তুমি বসো, আমাকে এক্ষুনি আসতে বলছি। জিমিনকে বসিয়ে দিয়ে জিম বেগম বাহিরে চলে আসে। এসে তার ছেলেকে ডাক দিয়ে রুমের দিকে যেতে বলে। জাংকুক তার বন্ধুদের সাথে একটু গল্প করছিল, এর জন্য তার একটু যেতে দেরি হয়। জিমিন অন্যদিকে রুমের ভিতরে গুটিসুটি হয়ে বসে আছে। যে লোকটার সাথে জিমিনের আজ বিয়ে হয়েছে, জিমিন সেই লোকটাকে ভালোভাবে চিনেও না, জানেও না। জিমিনের পুরো অজ্ঞাত লোকটি, আর জিমিন ভয়হীন হয়ে আছে, কারণ জিমিন জানে যে আজ তার সাথে কি হতে চলেছে।
আসলে জিমিনের বিয়ের আগের দিন জিমিনের ভাবি জিমিনকে বাসরাত সম্পর্কে সবকিছু খুলে বলে গিয়েছিল, যার কারণে জিমিন খুব ভালো জানে যে আজ কি হবে। সে কথা চিন্তা করে জিমিন অনেক ভয় পাচ্ছে। একে তো সে লোকটাকে চেনে না, লোকটা তার থেকে বয়সে অনেকটা বড়, আর তার মধ্যে ও সবকিছু হবে। সবকিছু চিন্তা করে জিমিন প্রচুর ভয় পাচ্ছে। এর মধ্যেই হঠাৎ করে দরজা খোলার শব্দ হয়। জিমিন ভয়ে উপরে তাকানোর সাহস পায় না, আর দেখতে পায় না যে কে এসেছে। জিমিন চুপসে লেগে বসে আছে। পায়ের শব্দ কান ধীরে ধীরে তার কাছে এগোচ্ছে। বোঝা যাচ্ছে যে লোকটি তার কাছে আসছে। জিমিন অনেক ভয় পাচ্ছে, ভয়ে তার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হঠাৎ করে তার সামনে একজন এসে বসে। জিমিন তখন চোখ দুটোকে শক্ত করে বন্ধ করে আছে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু তৎক্ষণাৎ একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেয়ে জিমিন যেন সব শক্তি ফিরে পায়। চোখ মেলে সামনের দিকে তাকাতে একটা মিষ্টি মেয়ে তার সামনে বসে আছে সে দেখতে পায়। ভাবি, মিষ্টি মিষ্টি ভাবি, তুমি ভয় পেয়েছো নাকি? ভাইয়া আসেনি, আমি এসেছি। আমি তোমার ননদ হই। আমার নাম তেইহং, জিয়ান তেইহং। আমি তোমার স্বামীর একমাত্র আদরের ছোট বোন। চিন্তা করো না, আমি ওই খরগোশটাকে একটু ঢুকতে দেব না। যদি আমাকে টাকা না দেয় তাহলে আজকেও তোমার সাথে এক হয়ে থাকতে পারবে না। বিয়ের নিয়ম তো সবার জন্যই। আমার বিয়েতেও ও টাকা নিয়েছিল, তাই আমি ওর বিয়েতে টাকা অবশ্যই নেব। জিয়ান তাইহং জিয়ান জাংকুকে একমাত্র আদরের ছোট বোন। তেইহং এর আগে বিয়ে হয়ে গেছে। তেইহং জিমিন থেকে বয়সে অনেকটা বড়, আর এর জন্যই তার বিয়ে হয়ে গেছে। কিন্তু যেহেতু তেইহং জাংকুকে ছোট, তাই সে জিমিনকে বাড়ি বলে ডাকবে, এটাই স্বাভাবিক। তেইহং জিমিনের সাথে কথা বলতে লাগে। অনেকটা সময় পার হয়ে যায় এভাবেই। জিমিনের ভয় ভেঙে যায়। সে জাংকুকের আসার ব্যাপারে আর সে রাতের ব্যাপারে একদমই ভুলে যায়। ঠিক তখনই আবার দরজা খুলে কেউ ঢুকে আসে। আসার সাথে সাথে তেইহং এক লাফে উঠে দাঁড়িয়ে যায় জিমিনকে আড়াল করে। এই যে জামাই মশাই, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আপনাকে আমি কি ঢুকতে বলেছি? আপনি আগে পাওনা পরিশোধ করুন, তারপর বরং আপনার ওয়াইফের দিকে তাকাবেন। আর যদি পাওনা পরিশোধ না করেন তাহলে ভাবির মুখটাও আপনাকে এক নজর দেখতে দেব না। এর জন্য তাড়াতাড়ি করে আমার পাওনাটা দিয়ে দিন, বুঝতে পেরেছেন? এই, কি শয়তানি শুরু করেছিস? এক থাপ্পড় দিয়ে না সবগুলো দাঁত ফেলে দেবো। যা বের হয় এখান থেকে। সাহস কি করে হলো? হ্যাঁ, যা এখান থেকে। কিসের পাওনা? এতক্ষণ এত ঢং, এত কিছু পূর্ণ করে ঘরে এসেছি, এখন আবার তোর ঢং। যা এখান থেকে, কোনো পাওনা টাওনা পাবি না, বের হো বলছি। না, দিব না যেতে। আগে তুমি টাকা দিবে, পাওনা পরিশোধ করবে, তারপর ভাবির সাথে তোমাকে একা ছাড়বো। আর নয়তো আজকে আমিও তোমাদের সাথে এখানেই ঘুমাবো, দেখি তুমি কি করো। তাই বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বের হয়ে এখান থেকে বলছি। আমি তোকে কিচ্ছু দেবো না, এক টাকাও দেবো না, দেখি তুই কি করিস। যা এখান থেকে। বললাম তো যাবো না। এই যে আমি বসে পড়লাম, এখন দেখি কি কর। আচ্ছা ঠিক আছে, যা এই নে, আর এখান থেকে পালা, একবার আসবি না, বুঝতে পারলি? নে, এখন যাচ্ছিস না কেন? তাড়াতাড়ি যা। জাংকুক তাইহংকে টাকা দিয়ে দেয়। তেই সেই টাকাটা হাতে নিয়ে নেয়। তেই যখনই যাওয়ার চেষ্টা করে, জিমিন পেছন থেকে গায়ে জামাটা শক্ত করে ধরে নেয়। ভাবি, ভয় পেয়ে না, কিচ্ছু হবে না। আর যা হবে তা হবারই, এখানেই হবে, চিন্তা করো না। আমি যাই, তুমি ভাইয়ার সাথে একটু কথা বলো, তাহলে দেখবে ফ্রি হয়ে যাবে। ভাইয়াকে ভয় পাওয়ার মতো কিছু নেই। ও খুবই, কি বলবো, ওকে ভয় পাওয়ার মতো ভিতরে কিছু নেই, আমি জানি। তাই তারপর সেখান থেকে চলে যায়। তাই চলে যাওয়ার পরে সে ঘরের মধ্যে ঠান্ডা একটা নীরবতা অবস্থান করছিল। জাংকুক সেই নীরবতা ভেঙে কথা বলতো। কি ব্যাপার, এখনো বসে আছো কেন? আর এই সময় তো ভাই ড্রেস পরে এখানে বসে থাকার দরকার কি? তুমি চেঞ্জ করে নিতে পারলে না? যত সব, যাও চেঞ্জ করে আসো। জাংকুকের কথা শুনে জাংকুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে জিমিন, তারপরে খাট থেকে নেমে আসে। শাড়িটা ভীষণ ভারী ছিল, জিমিনের হাঁটতে অসুবিধা হচ্ছিল। ঠিক তখনই হোঁচট খেয়ে একবার পড়ে যেতেও নেয়, কিন্তু আবার সামনে হাঁটতে থাকে। এত ভারী ড্রেস পরার দরকার কি ছিল? একটা নর্মাল ড্রেস পরে চলে আসলেই হতো। যত সব ঢং লোক দেখানোর জন্য পড়া। আপনারাই তো পাঠিয়েছেন কিনে, তাই তো পড়েছি। এই মেয়ে, কিছু বললে বুঝি? আসতে আসতে মুখের উপর কথা বলছো, কি বললে আবার বলো তো? জিমিন জাংকুকের ধমক শুনে
ওয়াশরুমের ভেতর ঢুকে যায়। লাগেজ থেকে তার একটা জামা বের করে। জাঙ্কুক আর কিছু বলে না। জিমিন কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে জামাটা পরে বাইরে বেরিয়ে আসে। জিমিন বের হতে জাঙ্কুক চলে যায় ওয়াশরুমে। জাঙ্কুকের ফ্রেশ হতে অনেক সময় লাগছিল। জিমিন বেডরুমে তখন বসেছিল, কিন্তু তারপর জাঙ্কুকে দেরি হচ্ছে বলে সে শুয়ে পড়ে। জাঙ্কুক অনেকক্ষণ পরে বের হয়। জাঙ্কুককে বেরোতে দেখে জিমিন উঠে বসে পড়ে। জিমিনকে বসে পড়তে দেখে জাঙ্কুক কিছু বলে না। জাঙ্কুককে জিমিনের অপর পাশে বেডিং সাইডটাতে গিয়ে জিমিনের পাশে বসে। জিমিন তখনই জাঙ্কুককে দেখে কান্না করে দেয়।